আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ খবর। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর অভিভাষণের মধ্য দিয়ে আজ সংসদের বাজেট অধিবেশন শুরু হয়েছে। পরে সম্প্রতি প্রয়াত প্রাক্তন সদস্যদের প্রয়াণে উভয় সভায় দিনের মতো মুলতবি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে এনসিসি এমন একটি আন্দোলন যা ভারতের যুব সমাজকে আত্মবিশ্বাসী, সুশৃঙ্খল এবং জাতির প্রতি নিবেদিত প্রাণ নাগরিক হিসেবে গড়ে তোলে। মহারাষ্ট্রের পুনে জেলায় আজ এক বিমান দুর্ঘটনায় রাজ্যের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার প্রাণ হারিয়েছেন। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং লোকসভার অধ্যক্ষ শ্রী পাওয়ারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। 2025 সালের ডিসেম্বরে ভারতের শিল্প উৎপাদন 7.8% বৃদ্ধি পেয়েছে। গত 2 বছরে এই বৃদ্ধি সর্বোচ্চ। বিশাখাপত্তনমে 5 ম্যাচের টি-20 সিরিজের চতুর্থ ম্যাচে ভারত আজ নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে। আসছে বিস্তারিত খবরে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর অভিভাষণের মধ্য দিয়ে আজ সংসদের বাজেট অধিবেশন শুরু হয়েছে। ভাষণে রাষ্ট্রপতি বলেছেন, অপারেশন সিন্দুরের সময় গোটা বিশ্ব ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর শৌর্য ও সাহসিকতা প্রত্যক্ষ করেছে। নিজেদের ক্ষমতা ব্যবহার করে দেশ জঙ্গি ঘাঁটিগুলি উড়িয়ে দিয়েছে। ভারতের ওপর সন্ত্রাসবাদী হামলা হলে যে যোগ্য ও স্পষ্ট জবাব দেওয়া হবে, অপারেশন সিন্দুরে সে বার্তাই দিয়েছে সরকার। সিন্ধু জল চুক্তি স্থগিত করে দেওয়াও সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াইয়ের একটি অস্ত্র। ऑपरेशन सिंदूर से विश्व ने भारतीय सेना का शौर्य और पराक्रम देखा। हमारे देश ने अपने संसाधनों के बल पर आतंकियों के अड्डे को ध्वस्त कर दिया है। मेरी सरकार ने कड़ा संदेश दिया है कि भारत पर किसी भी आतंकी हमले का जवाब दृढ़ और निर्णायक होगा। सिंधु जल समझौते को स्थगित किया जाना भी आतंकवाद के विरुद्ध हमारी लड़ाई का हिस्सा है। রাষ্ট্রপতি বলেন, সরকারের নীতির সঙ্গে সাযুজ্য রেখে নিরাপত্তা বাহিনীও মাওবাদী সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। বহু বছর ধরে দেশের 126টি জেলা নিরাপত্তাহীনতা, ভয় এবং অবিশ্বাসের বাতাবরণের মধ্যে ছিল। মাওবাদের মতাদর্শ বহু প্রজন্মকে অন্ধকারে ঠেলে দিয়েছে। বর্তমানে মাওবাদী অধ্যুষিত জেলার সংখ্যা 126 থেকে কমে 8-এ দাঁড়িয়েছে। শ্রীমতী মুর্মু বলেন, বাবা সাহেব আম্বেদকর সর্বদা সামাজিক ন্যায় এবং সমতার উপর জোর দিয়েছিলেন। বর্তমান কেন্দ্রীয় সরকার সেই লক্ষ্যেই কাজ চালিয়ে যাচ্ছে। গত 1 দশকে 25 কোটি মানুষ দারিদ্র্য সীমার উপরে এসেছেন। সরকারের নিরন্তর প্রচেষ্টায় 95 কোটি ভারতবাসী এখন সামাজিক নিরাপত্তা পাচ্ছেন। আজকের ভাষণে রাষ্ট্রপতি বলেন, সরকারের সুদৃঢ় নীতি এবং উদ্যোগ দেশে কৃষি উৎপাদনের হারকে ত্বরান্বিত করেছে। খাদ্য এবং উদ্যান পালনের ক্ষেত্রে রেকর্ড উৎপাদন হয়েছে। ভোজ্য তেল, তৈলবীজ ও ডাল শস্যের ওপর কার্যকর জাতীয় মিশনের ফলে কৃষিজাত পণ্য আমদানি করার হার উল্লেখযোগ্যভাবে কমেছে। চলতি দশকের শেষ নাগাদ পুনর্নবীকরণযোগ্য শক্তির ক্ষমতা 500 গিগাওয়াটে পৌঁছানোর লক্ষ্যমাত্রা ভারত অবশ্যই অর্জন করবে বলে প্রত্যয় ব্যক্ত করেন তিনি। রাষ্ট্রপতি বলেন, গত 11 বছরে দেশের উত্তর পূর্বাঞ্চলে 70,200 কিলোমিটারের বেশি জাতীয় সড়ক তৈরি হয়েছে। গ্রামীণ এলাকার কর্মসংস্থান ও বিকাশের লক্ষ্যে বিকশিত ভারত জি রামজি আইন কার্যকর হয়েছে। ফৌজদারি অপরাধের ক্ষেত্রে 300-র বেশি পুরনো সংস্থান বাতিল করা হয়েছে বলে রাষ্ট্রপতি জানান। তিনি বলেন, বিকশিত ভারতের লক্ষ্যে সরকার এই সংস্কারমূলক কাজ চালিয়ে যাবে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন বলেছেন, বাজেট অধিবেশনের শুরুতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণ ছিল বিস্তৃত, ভবিষ্যৎমুখী এবং দূরদৃষ্টি সম্পন্ন। সামাজিক মাধ্যমে এক বার্তায় উপরাষ্ট্রপতি বলেন, এই ভাষণে ভারতের উল্লেখযোগ্য অগ্রগতির স্পষ্ট প্রতিফলন ঘটেছে। তৈরি হয়েছে ভবিষ্যতের রূপরেখা। লক্ষ লক্ষ ভারতবাসীর দৃঢ়, আত্মনির্ভর এবং অন্তর্ভুক্তিমূলক বিকশিত ভারতের স্বপ্ন ফুটে উঠেছে। প্রধানমন্ত্রী বলেছেন, রাষ্ট্রপতির আজকের ভাষণে সাম্প্রতিক সময়ে দেশের বিকাশের ছবি দেখা গেছে। সোশ্যাল মিডিয়ায় পোস্টে তিনি এই ভাষণকে সুসংহত ও দূরদৃষ্টি সম্পন্ন বলে উল্লেখ করেন। রাষ্ট্রপতির ভাষণের সময় বিরোধী দলের আচরণের সমালোচনা করেছেন কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় রিজিজু বলেন, বিরোধীরা আজ যেভাবে আচরণ করেছে তা দেশের জন্য লজ্জাজনক। কংগ্রেস এবং তার মিত্র দলগুলিকে কখনোই ক্ষমা করা হবে না। মন্ত্রী বন্দে মাতরমের 150তম বার্ষিকী এবং বঙ্কিম চট্টোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধা নিবেদনের সময় বিরোধীদের হট্টগোলের কড়া সমালোচনা করেন। राष्ट्रपति जी ने जब दोनों सदन को एड्रेस कर रही थी, मेंबर ऑफ पार्लियामेंट ऐसे बिहेव कर सकते हैं क्या? वंदे मातरम का 150वीं घाट वर्ष का और ऋषि बंकिम चंद्र चट्टोपाध्याय जी को जब श्रद्धांजलि दिया जा रहा था, पूरा विपक्ष के लोग हंगामा कर रहे हैं। देश शर्मिंदा है। देश कभी माफ नहीं करेंगे। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে দেশের যুব সমাজ আজ দেশ প্রথম মানসিকতার প্রতি অঙ্গীকারের প্রতিরূপ। আজ নতুন দিল্লির কারিয়াপ্পা প্যারেড গ্রাউন্ডে বার্ষিক এনসিসি পিএম সমাবেশে ভাষণে তিনি বলেন,
এনসিসি এমন একটি আন্দোলন যা ভারতের যুব সমাজকে আত্মবিশ্বাসী, সুশৃঙ্খল এবং জাতির প্রতি নিবেদিত প্রাণ নাগরিক হিসেবে গড়ে তোলে। বিশ্ব আজ ভারতের যুব সমাজকে অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে দেখে। দেশ জুড়ে ক্যাডেট এবং অফিসারদের শুভেচ্ছা জানিয়ে শ্রী মোদী উল্লেখ করেন যে বছরের পর বছর ধরে সীমান্ত এবং উপকূলীয় অঞ্চল থেকে অংশগ্রহণ বৃদ্ধির সঙ্গে সঙ্গে এনসিসির শক্তি 14 থেকে 20 লক্ষেরও বেশি ক্যাডেটে পৌঁছেছে। প্রধানমন্ত্রী আনন্দের সঙ্গে বলেন যে এবছর মহিলা ক্যাডেটদের অংশগ্রহণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। बीते वर्षों में एनसीसी कैडेट्स की संख्या 14 लाख से बढ़कर 20 लाख हो चुकी है। खासकर हमारे बॉर्डर एरियाज में, कोस्टल एरियाज में एनसीसी कैडेट की संख्या में काफी वृद्धि हुई है। मेरे युवा साथियों, एनसीसी युवाओं का मंच है और इस मंच पर अपनी विरासत को भी गौरव के साथ जिया जाता है। সাম্প্রতিক ভারত ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তির কথা উল্লেখ করে শ্রী মোদী বলেন যে এই চুক্তি দেশের স্টার্টআপগুলিকে তহবিল এবং উদ্ভাবনী বাস্তুতন্ত্রের আওতায় নিয়ে আসার সঙ্গে সঙ্গে ভারতের সৃজনশীল অর্থনীতিকেও উৎসাহিত করবে। তিনি বলেন যে এর আগেও ওমান, নিউজিল্যান্ড, ব্রিটেন, সংযুক্ত আরব আমিরশাহী, অস্ট্রেলিয়া এবং মরিশাসের মতো দেশগুলির সঙ্গে বেশ কয়েকটি মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তিগুলি লক্ষ লক্ষ যুবকদের জন্য অগণিত সুযোগ তৈরি করবে। প্রধানমন্ত্রী বলেন যে অপারেশন সিন্দুর ভারতীয় বাহিনী এবং সশস্ত্র কর্মীদের শক্তি ও বীরত্ব প্রদর্শন করেছে। শ্রী মোদী বলেন যে বিকশিত ভারত কেবল অর্থনৈতিক সমৃদ্ধির মধ্যে সীমাবদ্ধ নয়। তিনি জাতীয় কর্তব্য পালনকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার জন্য নাগরিকদের আহ্বান জানান। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআই নিউজ কলকাতাতে। মহারাষ্ট্রের পুনে জেলায় বারামতিতে আজ সকালে এক মর্মান্তিক বিমান দুর্ঘটনায় রাজ্যের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার প্রাণ হারিয়েছেন। অসামরিক বিমান পরিবহন কর্তৃপক্ষ ডিজিসিএ জানিয়েছে এই দুর্ঘটনায় 5 জনের মৃত্যু হয়েছে। অজিত পাওয়ার পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের নির্বাচনে এক জনসভায় অংশ নিতে মুম্বাই থেকে বারামতি যাচ্ছিলেন। বিমানটি বারামতি বিমানবন্দরে অবতরণের সময় অদূরে একটি মাঠের মধ্যে ভেঙে পড়ে। ওই বিমানে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী, 2 নিরাপত্তা কর্মী ও 2 বিমান চালিকা ছিলেন। ডিজিসিএ জানিয়েছে এই দুর্ঘটনায় কেউই জীবিত নেই। পুলিশ সুপার সন্দীপ সিং গিল বলেছেন বিমানটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনাস্থল থেকে 3টি দেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের দেহ এখনো আনুষ্ঠানিকভাবে চিহ্নিত করা যায়নি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। বিমান দুর্ঘটনায় মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের মৃত্যুতে লোকসভা আজ শ্রদ্ধা নিবেদন করেছে। শ্রী পাওয়ার 10ম লোকসভার সদস্য ছিলেন। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং সম্প্রতি প্রয়াত 5 জন লোকসভার প্রাক্তন সদস্যদের প্রতিও শ্রদ্ধা নিবেদন করেছে লোকসভা। পরে আজকের জন্য অধিবেশন মুলতবি করা হয়। রাজ্যসভা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং সম্প্রতি প্রয়াত 2 প্রাক্তন সদস্যের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে। পরে সভা আজকের জন্য মুলতবি করা হয়। উৎপাদন সূচক আইআইপির ভিত্তিতে 2025 সালের ডিসেম্বরে ভারতের শিল্প উৎপাদন 7.8% বৃদ্ধি পেয়েছে। গত 2 বছরে এই বৃদ্ধি সর্বোচ্চ স্তরে পৌঁছেছে। আইআইপি গত মাসেও তার ক্রমবর্ধমান প্রবণতা অব্যাহত রেখেছে। নভেম্বরে এই হার ছিল 7.2%। পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রকের প্রকাশিত তথ্য অনুসারে শিল্প উৎপাদন বৃদ্ধির মূল উৎপাদনগুলির সামগ্রিক বৃদ্ধির কারণেই এটি সম্ভব হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন দেশের সার্বিক স্বাস্থ্য ব্যবস্থা সুনিশ্চিত করতে কমপক্ষে 12,000 আয়ুষ স্বাস্থ্যকেন্দ্র খোলা হয়েছে। কেরালার আর্য বিদ্যাশালা চ্যারিটেবল হাসপাতালের শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধানমন্ত্রী বলেন দীর্ঘ পথযাত্রায় এই প্রতিষ্ঠান আয়ুর্বেদকে চিকিৎসা ব্যবস্থার শক্তিশালী মাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত করেছে। প্রধানমন্ত্রী বলেছেন দেশের চিরাচরিত চিকিৎসা পদ্ধতিকে বিশ্ববাজারে প্রতিষ্ঠিত করতে আয়ুষ এক্সপোর্ট প্রমোশন কাউন্সিল তৈরি করেছে সরকার। 12,000 से अधिक आयुष वेलनेस सेंटर्स खोले गए। इन सेंटर्स में योग, प्रिवेंटिव केयर, कम्युनिटी हेल्थ सर्विसेज, ये सब कुछ उपलब्ध कराई जाती है। भारतीय पारंपरिक वेलनेस को दुनिया तक पहुंचाने के लिए सरकार ने आयुष एक्सपोर्ट प्रमोशन काउंसिल की स्थापना की। अब भारत से 6500 करोड़ रुपए के आयुष और हर्बल प्रोडक्ट्स एक्सपोर्ट होने लगे। भारत आज आयुष बेस्ड मेडिकल वैल्यू ट्रैवल के लिए एक भरोसेमंद डेस्टिनेशन के रूप में भी उभर रहा है। इसलिए हमने आयुष वीजा जैसे कदम भी उठाए। বিশাখাপত্তনমে 5 ম্যাচের টি20 সিরিজের চতুর্থ ম্যাচে ভারত আজ নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে। টসে জিতে ভারত নিউজিল্যান্ডকে ব্যাট করতে পাঠিয়েছে। শেষ পাওয়া খবরে জানা গেছে নিউজিল্যান্ড 6 ওভারে কোনো উইকেট না হারিয়ে 74 রান করেছে। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার।
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর অভিভাষণের মধ্য দিয়ে আজ সংসদের বাজেট অধিবেশন শুরু হয়েছে। পরে সম্প্রতি প্রয়াত প্রাক্তন সদস্যদের প্রয়াণে উভয় সভা দিনের মতো মুলতবি। 2025 সালের ডিসেম্বরে ভারতের শিল্প উৎপাদন 7.8% বৃদ্ধি পেয়েছে। গত 2 বছরে এই বৃদ্ধি সর্বোচ্চ। খবর এখনকার মতো এই পর্যন্ত।